সকালের দিকে আজকে দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে যান এবং সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন। দমকল মন্ত্রী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এখানে যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার কেটে কেটে অনেক জায়গায় ঢুকতে হয়েছে। প্রথমে আমরা একটা জটিল অবস্থা ছিল এই জায়গাটায়। আপনারা যখন এই জায়গায় খোলামেলা দেখছেন এমনি ছিল না, পুরো স্ট্রাকচারে ভরা ছিল। আর অনুমতি আমি একটু আগে আমি ডিজির সাথে কথা বলেছি, ফায়ারের কিছু দেখতে পাইনি আমরা, যে ফায়ারের প্রোটেকশানের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখিনি। আমাদের ফায়ার অডিট হয়, ফায়ার অডিট হয় না তা না, এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, এটা আমাদের দেখা দরকার আছে, সেটা এনকোয়ারি করব। এনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয়, আমাদের সমস্ত জায়গায় ফরেন্সিক হয়, এখানেও সেগুলো হবে, তার ব্যতিক্রম কিছু হবে না। ফায়ার অডিট এখানে হয়েছেও কি হয়নি এটা আমি এক্ষুনি বলতে পারবো না, কিন্তু ফায়ার অডিট আমাদের হয়, প্রতি মাসেই ফায়ার অডিট আমাদের ডিপার্টমেন্ট থেকে হয় এবং অন্যান্য ডিপার্টমেন্টও আমাদের সঙ্গে যুক্ত থাকে। এখানে এফআইআর হবে, শুধু তাই না, এনকোয়ারি হবে, এফআইআর হবে এবং অনেক মানুষ সেখানে পাওয়া যাচ্ছে না, তারা লিপিবদ্ধ করেছে আমাদের কাছে, কিছু উদ্ধার হয়েছে। আপনারা শুনলেন দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি বললেন গোটা ঘটনা তদন্ত হবে। অন্যদিকে আজকে ঘটনাস্থলে ছিলেন দমকলের ডিজিও, তার সঙ্গেও কথা হয় দমকল মন্ত্রীর। আর দমকলের ডিজি তিনিও স্বীকার করে নিয়েছেন যে সেখানে এই দুটি গুদামে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না। আর ক্লিয়ারেন্স তো নেই এটা বলতে পারি, বাকি ইনভেস্টিগেশনের পার্ট আছে, যেটা ফায়ার পার্ট তো দিকে এই ক্লিয়ারেন্সটা নেই কিছু। নিশ্চিত তौर पे করা হবে, নিশ্চিত तौर पे করা হবে। ভায়োলেশন হয়েছে তো ফায়ার এফআইআর হবে, আইন মাফিক যা কিছু প্রসিডিওর আছে সব কিছুই হবে। স্যার এগুলো নজরদারি কেন আগে থেকে করা হয় না? যখন ইনসিডেন্ট হয়ে যায় তখনই ধরা পড়ে যে ফায়ার সেফটির কোনো গলদ ছিল, কিন্তু আগে থেকে এগুলো নজরদারি করলে তো এই ধরনের বড় ইনসিডেন্ট হতো না। ঠিক বলেছেন, পয়েন্ট ঠিকই বলেছেন, আগে থেকে ধরা উচিত আছে, বাট যখন হয়েছে ইনসিডেন্ট তারপরে করা হবে, যেটা আইন মাফিক আছে সেটা প্রসেস হবে। করা যায় না বলার ঠিক নেই, করাও হয় অনেক সময়, হয়তো এই দিকে হয়নি, অনেক জায়গায় করা হয়, অনেক জায়গায় করা হয়। ফায়ার অডিট করা হয়, আমাদের অডিট রিপোর্ট উপরে নোটিশ দেওয়া হয়, কমপ্লায়েন্স দেওয়ার জন্য বলা হয়, এফআইআর করা হয়, প্রসিডিওরটা করা হয়, বাট হয়তো এটা মিস হয়ে গেছে, করা হয়নি। আর আনন্দপুরের অগ্নিকাণ্ডের এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা কিন্তু অব্যাহত। তৃণমূল বিজেপি ধস্তাধস্তি, দমকল মন্ত্রী সুজিত বসু আজকে ঘটনাস্থলে আসেন, তিনি ঢোকার সময় বিক্ষোভ দেখায় বিজেপি, পাল্টা বিক্ষোভ দেখানো হয় তৃণমূলের তরফে। আরে তোমরা আসার আগে বিক্ষোভ পাল্টা বিক্ষোভ ঘিরে তৃণমূল বিজেপির ধস্তাধস্তি হয়। পরিস্থিতি তো খুবই খারাপ, আর এলাকার লোকজন মারা গেছে, খুবই ব্যথিত। আমাদের সাথে গন্ডগোল, আমার সাথে গন্ডগোল কার হবে? আমি এসব প্রশ্রয় দেবো না। এখানে বিজেপির এখানকার নেতৃত্বরা স্লোগান দিচ্ছিল সুজিত বোসকে দেখে, তারপরে সেখানে পুলিশের সামনেই, মন্ত্রীর সামনেই তাদেরকে মেরে তাড়িয়ে দিল। এই সরকারকে চোর তুমি, এখানকার আবার কারা, আর কারা নাম নিতেও খারাপ লাগছে, লোক ছিল তো সেটাই তো, আবার কারা হবে? আমাকে কেউ আটকাতে পারবে যে বেরোতে পারবো না? আমি ওয়েট করছি, আমাদের লোকজন আসছে, থানাতে তাদেরকে নিয়ে যেতে হবে, পাঠাতে হবে, মিসিং কমপ্লেন করতে হবে, আমার এলাকার লোক মারা গেছে, আমাকে থাকতে হবে এবং কাল থেকে সেটাই করছি আমি।
পরিবারের সাথে আছি, ওসব এখানে রাজনীতি করার জন্য আমি আসিনি। আমার এলাকার লোক মারা গেছে, তাদের ফ্যামিলির লোকেরা সহযোগিতা পাক, এটাই কামনা করব, তাদের পাশে দাঁড়াতে পারি, দাঁড়িয়ে আছি, এইটুকুই আমি বলতে পারি। সকাল 9টা থেকে রাত্রি 2টা পর্যন্ত কালকে করেছিল মানুষের পরিষেবা মানুষের কাছে মানুষের মানুষ মৃত্যু কেউ চায় না, মৃত্যুকে সবাই আছে। আপনি লক্ষ্য করে দেখুন তো এগুলো এরকম অঘটন ঘটলে পরে বিজেপির ওখানে হলে পরে আমাদের মুখ্যমন্ত্রী যায় না, সব জায়গায় যায়। উনি আমাদের মুখ্যমন্ত্রী, সবার কাছে মুখ্যমন্ত্রী। বিজেপি বলছে যে আসুক বিক্ষোভ দেখাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।